অবৈধভাবে ভারতে প্রবেশের ক্ষেত্রে এবার আটক হয়েছে এক বাংলাদেশি নাগরিক। এমন অভিযোগ কিন্তু উঠে এসেছে। যাত্রাপুর থানার পুলিশ সেই নাগরিককে আটক করেছে বলে জানা গেছে। গতকাল গভীর রাত্রে আনুমানিক 1টা নাগাদ থানা এলাকার কে নগর এলাকা থেকে গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালায় পুলিশ। সেই অভিযানে এক ব্যক্তিকে পাকড়াও করতে সক্ষম হয় যাত্রাপুর থানার পুলিশ এবং পুলিশ সূত্রে জানা গেছে ধৃত ব্যক্তির নাম মোহাম্মদ আব্দুল বাতিন, তার বাবার নাম কালামিয়া। প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদে জানা গেছে তার বাড়ি বাংলাদেশের রাজধানী ঢাকা এলাকায়। সেই অভিযানে যাত্রাপুর থানার পুলিশের যৌথভাবে অংশ নিয়েছে বিএসএফ। উপস্থিত ছিলেন থানার ওসি পার্থনাথ ভৌমিক, এসআই বিজয় চক্রবর্তী সহ অন্যান্য পুলিশ কর্মী এবং টিএসআর জওয়ানরা। কি বলেন এই প্রসঙ্গে যাত্রাপুর থানার ওসি পার্থনাথ ভৌমিক, শুনুন। আমরা গতকাল 23-24 রাত্র আমাদের কাছে একটা ইনফরমেশন আসে যে কে নগর এরিয়াতে একটা বাড়িতে একটা বাংলাদেশি আছে। অ্যাকর্ডিংলি আমরা ওই এলাকার যে বিএসএফ বিউপিকে ইনফর্ম করি যে একটা রেড করা হবে। তো অ্যাকর্ডিংলি তারা আমাদের সাথে জয়েন্ট রেড করা হয়। রেড করে নগর রাজেন্দ্রনগর টিলা কালীকৃষ্ণনগর নগর যেটা বলা হয়, ওইখানে মনির হোসেনের বাড়িতে রেড করা হয়। রেড করার পরে ওইখানে আব্দুল মোহাম্মদ বাথান, বাবার নাম কালামিয়া, বাড়ি বাংলাদেশে, একটা লোককে পাই। ওই লোককে আমরা অ্যারেস্ট করি। আপনারা শুনলেন ওসির বক্তব্য এবং এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় একটা চাঞ্চল্য ছড়িয়েছে। ধৃত ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, পুলিশ খতিয়ে দেখছে কিভাবে এবং কি উদ্দেশ্যে সে ভারতে প্রবেশ করেছে। অনুপ্রবেশের পেছনে কোনো বড় চক্র কাজ করছে কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে। পুরো ঘটনায় তদন্তে নেমেছে যাত্রাপুর থানার পুলিশ এবং বিএসএফ। তবে প্রশ্ন থেকে যাচ্ছে যে সীমান্ত সুরক্ষা নিয়ে নিশ্চিত নিরাপত্তা থাকা সত্ত্বেও কিভাবে একের পর এক বাংলাদেশি নাগরিকরা এইভাবে অনুপ্রবেশ করছে, যার কারণে সীমান্ত সুরক্ষা নিয়ে ফের একবার প্রশ্ন চিহ্ন নিয়ে নিচ্ছে। ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।